অনেকের কাছে শুনেছি ঠাকুর, আপনি চাইলেই নাকি মা দেখা দেন। আমি একবার মাকে চাক্ষুষ দেখতে চাই ঠাকুর। এ তো ভারী মুশকিলে পড়া গেল। এটা কি বড় তেঁদর ছেলে, হ্যাঁ? এতবার করে বোঝাচ্ছি তো তুই বুঝতে পারছিস না? তুই কি পাগল নাকি রে? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। কি হয়েছে রে বেটা? এত হাঁপাচ্ছিস কেন? বাবা ঠাকুর, তুমি মন্দিরে একবার শিগগিরই চলো, মস্ত গোল বেঁধে গেছে ওখানে। সে কি রে? চ দেখি, চ চ। তারা তারা কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই এদের। এরকম একটা ঘটনা ঘটেছে, সকাল থেকে কিছু জানাওনি কেন? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, জানাওনি কেন আমাদের? আগে আমরা বুঝতে পারিনি ছোট কুমার এরকম ঘটনা ঘটবে। বিশ্বাস করুন রানীমা, এর আগে তো এরকম ঘটনা কখনো ঘটেনি এখানে। আশ্চর্য, এ তো ভারী অদ্ভুত ঘটনা। কি হয়েছে গো? হ্যাঁ অভিনন্দনাথ, এই সমস্যাটা কি? ঠাকুর, এরা বলছে আজ কোথাও মাছ পাইনি। আরে বাবা, কোনো পুকুরেই নাকি মাছ নেই। মাছ ছাড়া মায়ের ভোগ হবে কি করে? বলো। তাজ্জব ব্যাপার, এমন তো আগে কখনো হয়নি। এ তো অদ্ভুত কাণ্ড বাবা ঠাকুর, মাছেরা কি ভোজবাজির মতো উবে গেল নাকি? আমিও তো তাই ভাবছি রে গদু। আচ্ছা আচ্ছা, জীবিত কুণ্ডে মাছ নেই? ঠাকুর ঠাকুর এরা বলছে এরা জীবিত কুণ্ডে সকাল থেকে অনেকবার জাল ফেলেছে, কিন্তু কোনো মাছ পায়নি। ও হ্যাঁ গো, এই অন্য পুকুরে জাল ফেলোনি? অন্য পুকুরেও মাছ নেই ঠাকুর। আমরা ভোর থেকে সব পুকুরে জাল ফেলে মাছের সন্ধান করেছি, কিন্তু জালে একটা মাছও ওঠেনি। এ তো ভারী অদ্ভুত কথা। এবার মাকে ভোগ দেব কি করে আমরা? অত চিন্তা করো না গো, অত চিন্তা করো না। হ্যাঁ, যে খায় দুধ চিনি তারে যোগায় চিন্তামণি। মায়ের ভোগ তো মা নিজেই নিজের ভোগের ব্যবস্থা করে নেবে। হ্যাঁ। আচ্ছা শোনো গো, শোনো, বলছি তোমরা বরং পুকুরে গিয়ে আবার জাল ফেলো, আর একবার চেষ্টা করে দেখো, বুঝলে? হ্যাঁ, বাবা একদম ঠিক কথা বলেছে, তোমরা আরেকবার জাল ফেলো। শোনো, আর যে করেই হোক আমাদের একটা মাছ জোগাড় করতেই হবে। হ্যাঁ, তোমরা এই সমস্যাতে, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। তোমরা এসো গদাই, চলো আমার সঙ্গে, চলো তাড়াতাড়ি এসো 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 এসো। বেটা, তুই দাঁড়িয়ে রইলি কেন রে? হ্যাঁ, যা গিয়ে মাছ খোঁজ। আমি আমি কোথায় যাবো ঠাকুর? ও বাবা, আমি কোথায় যাবো ঠাকুর? এদিকে নাকি উনি মা তারার দর্শন করবেন। হ্যাঁ, মায়ের সেবা করবি না রে বেটা? এমনি এমনি মায়ের দর্শন পাবি? হ্যাঁ, যা গিয়ে মাছ খোঁজ। আমি তো এখানকার কিছুই চিনি না ঠাকুর, আমি কোথায় মাছের সন্ধান করব? ওই দেখো। আচ্ছা দাঁড়া, অন্যরা দিদি আমাকে এক আনা দাও দেখি। একা না? আহা, দাও না। বেশ বেশ। এই বেটা শোন শোন, তুই বরং যা, গিয়ে মাছের সন্ধান কর। পথে যদি কোথাও মাছ পাস তাহলে কিনে আনবি। এনে এখানে রাখ, রাখ দেখি, রাখ। এই নে, যা যা। ঠাকুর, কোন দিকে যাব ঠাকুর, একটু বলে দাও। তো শালা, মন্দিরের পেছন দিকে যা, যা। তুই সবাইকে মাছের সন্ধানে পাঠালি ঠিকই, কিন্তু সকাল থেকে যখন মাছ পাওয়া যাচ্ছে না, তাহলে কি এখন পাওয়া যাবে? ওইদিকে ভোগের সময় হয়ে যাচ্ছে, সময় মতন মাকে ভোগ নিবেদন না করতে পারলে আমরা কি করব? দাঁড়াও না, অত চিন্তা করছো কেন? এ বেটি অনেক ছলনা জানে, অনেক রঙ্গ রসিকতা জানে।
কখন যে কি চাইছে তা বোঝা বড় দায়। মাছ পাওয়া যায় কিনা তা দেখোই না অন্যতা দিদি, দেখোই না কি হয়। এ তারা, এসো এসো। এই যে গদাই, মাছ পেলে তোমরা? না ছোট কুমার, এইদিকে তো কোথাও মাছ পেলাম না। সে কি, আমরা তো ওদিকে কোথাও কিচ্ছু পেলাম না, কোথাও মাছ পেলাম না আমরা। এবার এবার কি হবে? মা গো, মা, মা তারা, মা গো কি হবে এবার? মা কি হবে? বামদেব ঠাকুর তো ভারী অদ্ভুত। কোথায় আমি মা তারাকে চাক্ষুষ করতে চাইলাম তা নয়, হাতে এক আনা ধরিয়ে দিয়ে আমায় মাছ খুঁজতে পাঠিয়ে দিলে। এখন আমি এখানে মাছ পাই কোথায়? আচ্ছা, যারা সিদ্ধি লাভ করেছে তারাই কি শুধু মাকে দেখতে পাবে? মা তারার ওপর শুধুমাত্র কি তাদেরই একচ্ছত্র অধিকার? আমার যে মা তারাকে দেখার বড় স্বাদ, তবে তার কি উপায় হবে? আমরা সাধারণ মানুষ বলে কি আমরা মায়ের কৃপা পাবো না? একবার দেখতেও পাবো না মা তারাকে? জানি না ঠাকুর যে কেন এমন কথা বললেন, জানি না। ওই তো এক জেলেনি যাচ্ছে, হাতে মাছও আছে। ব্যাস, আমার সমস্যার সমাধান বোধহয় হয়ে গেল। জেলেনি, ও জেলেনি, এই যে এইদিকে এইদিকে। বলি হয়েছেটা কি? হ্যাঁ, হঠাৎ করে ডাকলে কেন? আমার বাপু অনেক কাজ পড়েছে, বলো বলো কি হয়েছে বলো। তোমার হাতে তো মাছ আছে দেখছি। লজ্জা, দেখেছো তো, বলার কি আছে? আমার হাতে মাছ আছে, তোর বাপের কি? রেগেছে ওটা? বলছিলাম কি, আমি বলছিলাম, আরে মরণ, বল আর বলে বলো না, এ তো আমটা করার কি আছে? তোমার হাতের মাছটা আমায় দাও না গো জেলেনি। ও হরি, এই হতচ্ছাড়া বলে কি? এ কি মাছ না মামা বাড়ির মুয়া? হ্যাঁ, উনি চাইলেন আর আমাকে দিয়ে দিতে হবে? হ্যাঁ, এই হতচ্ছাড়া তুই দূর হ, দূর হ আমার সামনে থেকে। ও জেলেনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দোহাই, এই মাছটা আমায় দিয়ে যাও, আমি তোমাকে এক আনা দেব। বামদেব ঠাকুর আমায় বলেছে মা তারা সেবা করলে আমি মাকে দেখতে পাবো। এই মাছটা আমায় দিয়ে যাও, নইলে যে মন্দিরে আজ মায়ের ভোগ হবে না। এই মাছের জন্য মায়ের পুজো আটকে আছে। ও তাই নাকি? হ্যাঁ গো, সেই জন্যই তো বামদেব ঠাকুর আমায় পাঠালে। মহাপীঠ